পর্যন্ত আপনারা কতটুকু দেখছিলেন বলেন তো? কত পাথফাইন্ডার, সা- এইচটিটিপিএক্স এগুলো দেখাইছিল। দেখাছিলাম না? জি হুম, তো এতটুক দিয়ে বুঝছেন, কে কে কতটুকু বুঝছেন? বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো? জি ভাইয়া। সবাই? জি জি ভাইয়া। নাম নাম ধরে ধরে জিজ্ঞেস করা লাগবে? যাদের বাইরে থেকে নয়েজ আসে লাগবে না। তারা কাইন্ডলি হচ্ছে মাইক গোলা চিকু মিউট রাখবেন, হ্যাঁ? তো এখানে আরো অনেক কিছু বুঝবেন না, বাট এখন শিখে রাখেন যে এজ এ কি রিকগনাইসেন্স এর পার্ট হিসাবে। তো এখানে অনেকগুলো বুঝবেন না, আর বাকি কয়েকটা জিনিস আসবে যেগুলো আপনারা কাজ করতে করতে যখন আমরা কাজ শিখবো তখন আস্তে আস্তে দেখাইতে পারবো, যেগুলো এখন না দেখাইলেও বুঝবেন। কথা বুঝতে পারছেন? এটাই মেবি আপনাদের হচ্ছে রিকনের লাস্ট পার্ট। হ্যাঁ, আরেকটা পার্ট থাকবে যেটা হচ্ছে সার্ভার রিলেটেড, তখন হচ্ছে দেখানো হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো ভাইয়া চলেন বলতেছি যে সাইবার সিকিউরিটির মোট পার্ট কয়টা? সাইবার সিকিউরিটির মোটমাট কয়টা কয় বলতে ভাগে কি? ভাগ করা? মানে কোন এই রিকন একটা চ্যাপ্টার, রিকন একটা অন্যদিকে চ্যাপ্টার? কি? আমি বলি হুম, সাইবার সিকিউরিটি বলতে সাইবারে যে মানে সাইবারে যা কিছু আছে, অনলাইনে যা কিছু আছে, এটার নিরাপত্তাটাকেই বোঝায় কি সাইবার সিকিউরিটি। এবং তার মধ্যে একটা জিনিস হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, তার মধ্যে একটা জিনিস ঠিক আছে, হচ্ছে ইথিক্যাল হ্যাকিং। এবং ইথিক্যাল হ্যাকিং এর আরেকটা জিনিস হচ্ছে কি অফেন্সিভ সিকিউরিটি। এবং অফেন্সিভ সিকিউরিটির একটা পার্ট হচ্ছে কি রেড টিমিং। এবং আরেকটা পার্ট কি বাগ বাউন্টি হান্টিং বা ওয়েব পেনিট্রেশন টেস্টিং, এগুলো একটা পার্ট। এই পার্টের একটা জিনিসের নাম কি রিকনাইসেন্স। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আপনারা ভাগ করতে পারেন। তো চলেন এবার আমরা কতটুকু করছিলাম, লাইভ ইউআরএল হোস্ট দেখছিলাম তাই না? হ্যালো, কথা বলেন জি তো। ভাই। জি হ্যাঁ, ভাই। কথা কথা না বললে আমি বুঝবো কিভাবে? কোন সাইটে দেখছিলাম? কোন সাইটে দেখছিলাম? যে এখানেই তো মনে হয়। বাগান পর্যন্ত ছিল। ওকে। তা আমরা লাইভ সাইট পর্যন্ত ছিলাম, যে আমরা কিভাবে লাইভ সাইট খুঁজে বের করতে পারি এবং এর টেকনোলজি ডিরেকশন দেখতে পারি, যে কি কি ইউজ করতেছে এগুলো। আমরা যদি আরো দেখি যে এইচটিটি পিএক্স মাইনাস এইচ, আরো কি কি দেখতে পারি এখানে, চলেন দেখি। এতে আর কি কি দেখা যায়, এই যে হেডার দেখতে পারবো, যে হেডারে কি কি আছে। আচ্ছা, হেডার। আচ্ছা, হেডার আরেকটা জিনিস, এটা না, এটা আউটপুট। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আমার একটা ফাইল আছে, আপনারা জানেন? জি ভাইয়া। হ্যাঁ। জি তো ভাইয়া। চলেন আমরা এবার ইউআরএল খোঁজা শুরু করি, যে একটা ফাইল থেকে কিভাবে ইউআরএল খুঁজে বের করা যায়। আমরা কাটানা দিয়ে ইউআরএল খুঁজে বের করছিলাম, কাটানা, তাই না? জি। এই যে এইভাবে সে হচ্ছে কি করতেছিল, ইউআরএল খুঁজে বের করতেছিল। আরেকটা টুল হচ্ছে কি হ্যাকরোল, হ্যাকরোলার। আমরা যদি কি করি, হ্যাকরোলারটা ইউজ করতে চাই, হ্যাকরোলারটা ইনস্টল করে দেখাইছিলাম না? নয়েজ আছে কার কাছ থেকে? এটা তো বিরক্তিকর। না আজ করলে মিউট খুলবেন না। তো কাটানা দিয়ে কি করা যায়, কাটানা দিয়ে হচ্ছে ইউআরএল খুঁজে বের করা যায়, এবং এটা হচ্ছে সেভ করতে চাই, এই চিহ্নটা ইউজ করতে পারি। তারপরে কি করতে পারি, যে হচ্ছে কি ইউআরএল এস ডট টিএক্সটি দিয়ে সেভ করতে পারি। দেখেন এই সমস্ত কোথায় সেভ হইতেছে, এই ইউআরএল ডট টিএক্সটি সেভ হইতেছে। কথা বুঝতে পারছেন? জি এখানে ভাইয়া। আরেকটা কমান্ড আছে, যেটা কি করে, এই যে গেট অল ইউআরএলস, যে হকরল রান করতেছে এবং আরেকটা ফাইলে সেভ করতেছে। কথা বুঝতে পারছেন? আমরা যদি আরেকটা ওপেন করি, সিডি, আমরা হচ্ছে এই ফাইলটাতে হচ্ছে সেভ করব অল ইউআরএলস গুলা। ঠিক আছে? এই ফাইলগুলোর মধ্যে কি আছে, কিছু ইউআরএল আছে, এবং ইউআরএল থেকে কি বের করব, আরো কিছু ইউআরএল বের করব। এই যে হ্যাক রোলার, এটা ইনস্টল করাইছিলাম না কালকে, বা দেখাইছিলাম না আগে আমি গত ক্লাসে? জি ভাইয়া। জি ভাইয়া।
হ্যাঁ, তো এটা ইনস্টল করে কি করতে পারবেন, এবার রান করতে পারবেন। ভাইয়া একটু কথা বলতাম। বলেন বলেন। আমার এই জুম অ্যাপসটা ফুল স্ক্রিন হয়ে গেছে, এটাকে আর ছোট করতে পারছি না। কি ফুল স্ক্রিন হয়ে গেছে? জুম অ্যাপসটা ভিডিও গানটা ও, F11 চাপেন, F11। কাটে না যে। স্কেপ টিপেন। তো এফ দেখেন এলিভেন এখন, দিয়ে কাটছে, কাটছে না। F11 বা স্কেপ বললো না, স্কেপ চাপেন। ভাই হ্যাঁ ডাবল কেটেছে, ক্লিক করলেন তো হয়। কেটেছে কেটেছে। এটা এই সমস্যার জন্য আমাদেরকে হচ্ছে চালানো লাগে। তো দেখেন আমরা হচ্ছে এই যে ইউআরএল থেকে আরো কিছু ইউআরএল বের করলাম কিসের মাধ্যমে, যে হ্যাক করার মাধ্যমে। কারণ আমরা যদি এটা হচ্ছে ফাইল চেক করতে চাই তাহলে কি করব, নর্মালি ক্যাট দিব এবং এটাতে কিছু নাই, মিলে কিছু পাই নাই আর কি। তো এছাড়াও কি আরো কিছু জিনিস আছে, যেমন টার্গেট ওয়েবসাইট থেকে বা টার্গেট ডোমেন থেকে ইউআরএল খুঁজে বের করার জন্য কি আমরা যদি দেখি যে আমাদের টার্গেট ডোমেন ছিল কি, এই যে এগুলো, এখান থেকে ইউআরএল খুঁজে বের করার জন্য কি করতে পারি, এই জিনিসগুলো ইউজ করতে পারি। বুঝতে পারছেন? জি ইউআরএল ভাইয়া। ফাইন্ডার, ইউআরএল ফাইন্ডার ইউজ করে কি করতে পারি, ইউআরএল ফাইন্ডার কই থেকে ইনস্টল করবেন, সার্চ করবেন নরমালি ইউআরএল ফাইন্ডার, এই যে গিটহাব, গিটহাব লিখলে এই যে এইটাই আসবে, প্রজেক্ট ডিসকভারির। এরপরে কি করবেন বলেন তো, এটা কপি করবেন এন্ড পেস্ট করে দিবেন। এটা আবার দেখানো লাগবে নাকি না পারবেন? ভাইয়া, না পারবো। ভাইয়া। এই তো গুড। তারপরে কি এটা জাস্ট রান করবেন এবং এই টুলটা কি করবে, এই ডোমেন থেকে যত ইউআরএল আছে সে খোঁজার ট্রাই করবে এবং এই ফাইলটাতে সেভ করবে। দেখেন অলরেডি সে রান হয়েছে, এটা হচ্ছে তার কনফিগারেশন ফাইল। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি বুঝতে পারছি। ওকে। তো এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কি ম্যানুয়াল বেস বা কি বলে অটোমেশন, অটোমেশন রিকন। তো এর মধ্যে হচ্ছে কি আছে, আহ, আপনাদেরকে লাস্ট আরেকটা ক্লাস নিব যখন বাগ বাউন্টি পার্ট বাই আসবে, তখন তখন হচ্ছে একটা ক্লাস নিব যেটা হচ্ছে কি এখানে সবগুলো একসাথে কিভাবে কিভাবে কাজ করতে হয় ওইটা দেখানোর জন্য। কথা বুঝতে পারছেন? এখন জাস্ট রেকনের পার্টটা যাচ্ছে, এই রেকনের পার্ট দিয়ে আপনি ওই জায়গায় কাজ করতে পারবেন না। তো আমি যখন লাস্ট ওই ভিডিওটা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে। তো এখানে এখানে সবগুলা আহ, আমি যদি আরেকটা হচ্ছে কি করি, আচ্ছা tesla.com দেখাচ্ছিলাম না, চাওস নামের একটা টুল আছে, চাওস, কেওস। চাউস বলে কেওয়াস বলে, যেটা এক একজন এক একভাবে উচ্চারণ করে। আমি কেওয়াসই বলি, অনেক বাচ্চা চাউস বলে আর কি। আমরা এখান থেকে একটা ইউআরএল নিয়ে আসি। এই যে এখানে একটা অ্যাপ আছে, এই যে app, ঠিক আছে, এটাকে হচ্ছে দিয়ে এখানে কিছু ইউআরএল লাগবে। ইউআরএল না পাইলে হচ্ছে আহ, আমরা যদি ক্যাট করি এখানে, ইউআরএল ইউআরএল কি একটা দিব আমি আমার ব্যক্তিগত? পাইছি পাইছি পাইছি, এখানে কিছু ইউআরএল আছে, তো এতটুকু দিলেই এনাফ। তো এই ইউআরএল গুলো থেকে সেন্সিটিভ কোনো ইনফরমেশন আছে কিনা সেই জিনিসটা বের করার জন্য আমরা কি করতে পারি, যে এখানে কমান্ডটা ইউজ করতে পারি। দেখছেন? জি ভাইয়া। গ্রেপ, গ্রেপ টুল ইউজ করা শিখাইছিলাম না, গ্রেপ, না, গ্রেপ লিনাক্সের শিখার জায়গায়। নাই। আচ্ছা না ভাই, গ্রেপ দিয়ে না হচ্ছে ভাই। কোন একটা ফাইল থেকে বা কোন একটা জায়গা থেকে নির্দিষ্ট কোনো টেক্সট আছে কিনা তা নিশ্চিত করা যায় বা নিশ্চিত হওয়া যায়। বুঝতে পারছেন? চেক করার জন্য এটা ব্যবহার হয়। আমরা যদি বের করতে চাই এলএস, আমরা হচ্ছে গেট ফাইনাল, এটা তো অনেক বড়। এখানে দেখেন ফোরাম ভিউ টেক্সট, এটা আমার কিছু আছে দেখছেন। তাছাড়া অন্য একটা জিনিস দেখি, গেট লাইভ সাবডোমেইন ডট টেক্সট, আচ্ছা এটাই দেখাই, হ্যাঁ এটা দেখাইছি না। তো এরকম ভাবে আপনারা কি করতে পারেন, গ্রেপ দেন হচ্ছে কোনো নির্দিষ্ট টেক্সট আছে কিনা চেক করার জন্য কি করবেন, গ্রেপ ইউজ করবেন। পাশাপাশি আমরা গড নামের কোনো কিছু আছে কিনা এখানে এক্সিস্ট করে কিনা এটা চেক করি, এভাবে দিবেন। আমরা কি দিছি, যে জিনিসটা খুঁজতে চাচ্ছি যে এই ফাইলটার মধ্যে আছে কিনা, এভাবে যখন দিব তখন দেখাবে কি যে তোমার এই জিনিসটা এই জায়গার মধ্যে আছে।
বুঝতে পারছেন? জি ভাইয়া। বা আরেকটা জিনিস দেখাই, যেখানে আরেকটা রিডাইরেক্ট পাইছেন। এবার বুঝতে বুঝতে পারছেন কাহিনী কি, যে কিভাবে জি কাজ ভাইয়া। করতেছে? তো আমার এখানে এই অল ইউআরএল থেকে অনেক বড় ইউআরএল না ওপেন করছিলাম না, অনেক বড় জি ভাইয়া। ইউআরএল শেষ হইতেছিল না। তো এই ফাইলগুলোর মধ্যে থেকে এই যে এক্সেল, এক্সএমএল, এক্সএলএস, জেসন, এগুলো হচ্ছে কিছু ফরম্যাট এক্সটেনশন ফাইল বা ফোল্ডারের এক্সটেনশন। কথা বুঝতে পারছেন? ডক, জি ভাইয়া। ডক্স, হ্যাঁ, পিপিটিএক্স, প্রেজেন্টেশন ফাইল, টিএক্সটি, জিপ, রার, ঠিক আছে, এই যে 7zip, ব্যাক, সিক্রেট, ডিবি, ব্যাকআপ, সবগুলো কি এক একটা এক্সটেনশন। তো এটা আছে কিনা দেখেন। তো লাস্টে কোথায় আমি চাচ্ছি যে এইগুলো হচ্ছে এক্সটেনশন, এগুলো আছে কিনা খুঁজে বের করো। তো সে কি কি খুঁজে বের করছে? এই ফাইলগুলো এখানে আছে, সেগুলো খুঁজে বের করছে। কথা বুঝতে পারছেন? জি জি। ভাইয়া। সবগুলোর শেষে কি টিএক্সটি। তো উপরে থাকতে পারে কি, আচ্ছা এগুলো জাস্ট টিএক্সটি ফাইল। তো আমরা হচ্ছে টিএক্সটি এটা সরাই দিই। এবার কি আসছে? এক্সএমএল। এক্সএমএল। এক্সএমএলটা সরাই দিই। এক্সএমএল এগুলা যেগুলো আসছে এগুলো, আচ্ছা যেগুলো আসছে এগুলো ইম্পর্টেন্ট হইতে পারে, জাস্ট খুঁজে দেখার জন্য আর কি। এগুলো ভিজিট করা যাইতেছে না, এগুলো হচ্ছে ফরবিডেন আর কি। এটা হচ্ছে কি করা যায়, এটাও চেক করতে পারবেন যে এটাগুলোর মধ্যে কি কি কোন কোনগুলো লাইভে আছে। চেক করার জন্য আমি কি কোন টুল ব্যবহার করতে পারি বলেন তো? এইচটিটিপি। HTTPX। এই তো গুড, মাইনাস ম্যাচ কোড এমসি 200। তো বুঝতে পারছেন আপনারা অলরেডি অনেক বাগ হান্টিং এর অনেক কিছু শিখে ফেলছেন। এই জিনিসগুলো বাগ হান্টিং এর প্রথম দিকে কেউ দেখায়ই না, এবং লাস্টের দিক দিয়ে অনেকে দেখায় না। কথা বুঝতে পারছেন? জি জি। ভাইয়া। আপনারা এই জিনিসগুলো একটু নোট করে রাখেন। এই নোটটা দেখেই তো বুঝতেছেন যে আসলে এটা কোন কাজের, বুঝতেছেন না? জি ভাইয়া। হ্যাঁ। তো এটা আবার এইভাবে হচ্ছে কি করা যায়, খোঁজা যায় এই জিনিসগুলা। আপনাদের আরেকটা ক্লাস থাকবে জাস্ট গুগল ডকিং নিয়ে। তো এখানে কোনোগুলা কি নাই, 200 ডকে নাই, সবগুলোই কি 404, যেগুলো কি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে আরেকটা কমান্ড আছে, আমরা এটা দিয়ে দেখি। মাইনাস ই দিয়ে হচ্ছে এক্সটেনশন বোঝায় আর কি, বা এটার আলাদা একটা ইয়া থাকতে পারে। আমার হচ্ছে এই যে এটা মাউস যেটা, এটা তাড়াতাড়ি যাচ্ছে কিভাবে জানেন? না ভাইয়া। কিভাবে? কন্ট্রোল কন্ট্রোল চাপ হ্যাঁ, চাপার পরে এই যে কন্ট্রোল এইভাবে চেপে দিছি। হ্যাঁ, কন্ট্রোল চাপার পরে যখন রাইট বা লেফট ক্লিক করবেন তখন হচ্ছে এটা এইভাবে কাজ করবে। কিন্তু ভাই এটা দেখেন কালি লিনাক্সে তো কাজ করে না। পরে ভাই দেখেন ভাই, কাইল নেক্সট। করে করে। তো এই জায়গার মধ্যে হচ্ছে কি 200 টাকা আসে কিনা সেটা চেক করি। মাইনাস এমসি 200। রিকনের পার্টটা হয়তো বা আপনাদের একটু পরে হয়তো, বাট আগে হয়ে যাচ্ছে যেন একটু ব্যালেন্স থাকে আর কি অনেকগুলোতে, পরে যেন এগুলা মিস না হয়ে যায়। বুঝতে পারছেন? জি জি ভাই। ভাইয়া। জি। ওকে। তো এই জিনিসটা আমরা পরে করতাম, এই জিনিসটা কি করছি আগে করছি। যখন আপনি কি পাবেন, সবগুলো একসাথে পাবেন, তখন একটা ফাইলে সেভ করবেন কিভাবে, কোন চিহ্ন দিয়ে বলেন তো, কোন চিহ্ন দিয়ে? অ্যাঙ্গুলার ব্র্যাকেট। হ্যাঁ এই যে এটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এটা ইউজ করার পরে কি হবে, একটা ফাইল সেভ হবে, এবং ওই ফাইলটাতে কি করতে পারবেন, এই যে সেম ভাবে এই পাইপলাইন ইউজ করার পরে যে কোনো কমান্ড ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে কি ইউআরএল এর বেলায়। এখন আরেকটা আসি, যে আপনারা একটা ফাইল বা ফোল্ডারের মধ্যে কিভাবে বুট ফোর্স করতে পারেন এখানে আছে। তো এটা হচ্ছে সামনে দেখবো না, সমস্যা নাই। তো চলেন এবার হচ্ছে একটু ডিপলি রিকন করা যাক কিভাবে। যে রিকন করার জন্য একটা টুল আছে যেটার নাম হচ্ছে কি shodan.io। তো এখানে কি করতে পারেন, আপনার টার্গেট ওই সমস্ত জিনিসে কোন কোন জায়গায় অবদান রাখতেছে, মানে তার এখানে টেকনোলজি আছে কিনা সেই জিনিসটা চেক করার জন্য কি করতে পারি। তো এখানে দেখেন এই যে একটা ডোমেইন দেখছেন তাই না, .net। তো এইটার কি কি ভার্সন বা কি কি জিনিসগুলো কি আছে অনলাইনে আছে, এটা দেখার জন্য আমরা সুডান ইউজ করতে পারি। আপনারা গুগল ইউজ করেন না, গুগল, google.com, জি ভাইয়া। জি এজ ভাই। এ সার্চ ইঞ্জিন হিসাবে। জি। জি। তো আমরা হচ্ছে এই টুলটাকে ইউজ করি এজ এ হ্যাকারের সার্চ ইঞ্জিন হিসাবে, দেখতেছেন?
এখানে একটা ম্যাপ দেওয়া, জি ভাইয়া। জি এখানে কিছু কিছু লাল, কিছু নীল, হ্যাঁ, কিছু আবার হচ্ছে কি সবুজ। এগুলো হচ্ছে কি সার্ভারের লোকেশন, যে এই সমস্ত জায়গায় সার্ভার বেশি আছে বা ওয়েবসাইট বেশি আছে। বুঝতে পারছেন, মানে ওয়েবসাইটের অ্যাড্রেস বা তাদের হচ্ছে কি, মানে আপনি যে জায়গায় এক্সিস্ট করেন, মানে মানুষ যে জায়গায় বেশি থাকে ওই জায়গায় একটা চিহ্ন থাকে না, আর জি এই ভাইয়া। জিনিসগুলো হচ্ছে কি ওয়েবসাইট এই জায়গায় বেশি আছে, এটা বোঝাইতেছে। আমরা যদি এটাকে সার্চ করি, আহ পাইছেন কিছু? জি ভাইয়া পাইছি। যে দেখেন আইপি পাওয়া দেখেন যায়। আমরা দেখেন আমরা আইপি পাইছি, এখানে একটা, এখানে একটা, এখানে আরেকটা। আমরা যদি এগুলোতে ভিজিট করি, তাহলে এই আইপি সম্পর্কে সে ইনফরমেশন দিবে যে এগুলো কোন কোন জায়গায় আছে কি আছে। এই যে দেখেন আপনাদেরকে হচ্ছে এএস এর নাম্বার, এগুলো হচ্ছে ডিএনএস এর জায়গায় দেখেছিলাম না এএস এর নাম্বার। অটোনমাস নাম্বার। হ্যাঁ হ্যাঁ, অটোনমাস নাম্বার। এই যে ডোমেইন, এই আইপির আন্ডারে এই ডোমেইন গুলো আছে। যে এক্সপায়ার হবে এত তারিখ, অ্যাকনলেজমেন্ট, প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ, এনএল এন্ড ইংলিশ। এনএল মানে কি নেদারল্যান্ডস। পলিসি হচ্ছে এখানে দেওয়া আছে, ডিসক্লোজ পলিসি। হায়ারিং হচ্ছে এখানে দেওয়া আছে। এগুলা কি এক ধরনের ইনফরমেশন। আমরা যদি এটা ওপেন করি, তাহলে কি পারবো, এখানে কিছু ইনফরমেশন পাবো। বুঝতে পারছেন, তো এগুলো হচ্ছে সিক্রেট হইতে পারে, আমরা এগুলো নোট করে রাখতে পারি। যে এখানে এসএসএল সার্টিফিকেট দেওয়া আছে। হ্যাঁ, তাছাড়া আমরা কি করতে পারি, এগুলো হচ্ছে স্ক্যান করতে পারি। আপনারা কি এনম্যাপ জিনিসটা দেখবেন না পরে দেখবেন, যখন আপনাদের সার্ভারের বা নেটওয়ার্কের পার্ট আসবে তখন? এখনই দেখায় দেন না। যদি মনে ভাই করেন ইউজ যে তো এখন দেখা করছিলাম জরুরি কিছু। তাহলে এখন। একটু ধারণা নেই ভাই, পরে একটা ধারণা দেই। ওকে, তো এখন ধারণা দিয়ে রাখি, পরে হচ্ছে যখন কাজে বা কাজের বেলায় আসবো তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো জি ঠিক ভাই। আছে মেইনলি ভাই। এনম্যাপটা ইউজ করা হয় এজ এ নেটওয়ার্ক ম্যাপার। নেটওয়ার্ক মানে কি, আমরা যে সমস্ত ইন্টারনেট গুলো ইউজ করি, এই নেটওয়ার্ক সবগুলোই কি নেটওয়ার্কের আন্ডারে থাকে। তো এই ক্লাসটা আপনাদের শিমুল ভাই হচ্ছে কি নিবে, একটু ডিপলি আলোচনা করবে এটা নিয়ে। ওটাতে সমস্যা নাই। তো জানি না রাখেন ওই নেটওয়ার্কের মধ্যে কি কি জিনিস হচ্ছে কি আছে, মানে তার হচ্ছে কোন কোন জায়গায় ডাটা আছে বা কোন কোন পোর্ট ওপেন আছে, এগুলো হচ্ছে কি করে সে হচ্ছে কি করে রাখে, দেখে যে সে তার এখানে কোন কোন পোর্ট আছে, কোন কোন ভার্সন চলতেছে, এটা জানার জন্য কি করে ইউজ করা হয়, এনম্যাপ নামের একটা টুল আছে, এটা ইউজ করা হয়। এটা কালি লিনাক্সে বিল্ট ইন কি থাকে, ইনস্টল থাকে। কথা বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। এখানে কিছু কমান্ড দেওয়া আছে অন্যান্য টুলের মতো, হ্যাঁ। প্রত্যেকটা টুলেরই আলাদা আলাদা কমান্ড থাকে এবং এটারও আলাদা আলাদা কমান্ড আছে। প্রত্যেকটা কমান্ডের কি আলাদা আলাদা কাজ। বুঝতে পারছেন? এখানে এক্সাম্পল, জি। বেসিক এক্সাম্পল দিয়ে রাখছে, এই যে এখানে, যে এটা হচ্ছে কি, nmap -v -a দেন কি আইপি অ্যাড্রেস বা ডোমেইন। এসে হচ্ছে এইভাবে রান হবে এবং কি করবে, আস্তে আস্তে তার এখানে কি কি আছে এগুলো খুঁজে বের করে দিবে। অলরেডি এখানে দেখতেছি এই পোর্টটা কি, এই পোর্ট গুলো ওপেন আছে এইটি। হ্যাঁ, পোর্ট সম্পর্কেও আপনাদের কি থাকবে, আলাদা ক্লাস থাকবে যখন এনম্যাপের মানে কি বলে নেটওয়ার্কিং এর ক্লাসটা আসবে তখন আর কি। তো এখানে এনম্যাপের ডেসক্রিপশন আছে, আপনারা কাইন্ডলি একটু নিজের একটু পড়ে নিয়েন। আর এটা তো ডেডিকেটেড ক্লাসে আবার দেখাবো, সমস্যা নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি। জি ভাই। ওকে, এটা জাস্ট ধারণা দিয়ে রাখলাম যে এনম্যাপের একটা টুল আছে যেটা কি করে বলেন তো, পোর্ট স্ক্যান নেটওয়ার্ক করে ম্যাপিং করে। নেটওয়ার্ক। নেটওয়ার্কে ম্যাপিং করে দেখে যে এখানে কি কি চলতেছে বা তার খবর কি। বুঝতে পারছেন? এই যে দেখেন, এই আইপি অ্যাড্রেস কি তার কার আন্ডারে, এটার কান্ট্রি কোথায়, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, সিটি লন্ডন। লন্ডনে, অর্গানাইজেশন ব্লু টিম টিম ব্লু ক্যারিয়ার ক্যারিয়ার। এন্ড আইএসপি কি অলসো ব্লু, পেম। হ্যাঁ, ব্লু ক্যারিয়ার এন্ড এটা হচ্ছে এএসএন নাম্বার। এটা নিয়ে আরো ডিপলি কি করা যাবে, রিসার্চ করা যাবে। আপাতত জেনে রাখেন এএস নামে কি অটোনোমাস, নাম্বার অটোনোমাস কি, সিস্টেম। হ্যাঁ নাম্বার সিস্টেম না মেনলি কি যেন, এই যে অটোনোমাস নাম্বার সিস্টেম নাম্বার, এটা আর কি। এটা দিয়ে হচ্ছে কি করা যায়, ই সিরিয়ালের আন্ডারে অনেকগুলো আইপি কি করা যায়, হোস্ট করে রাখা যায়। তো আমরা এখানে স্পেসিফিক ভাবে অনেক কাজই করতে পারি। ফর এক্সাম্পল, আমরা হচ্ছে নির্দিষ্ট কি চাচ্ছি, যে আমরা কি চাচ্ছি যে এনজিন এক্স নামের একটা কি আছে, এই যে এখানে এনজিন এক্স নামের একটা কি দেখেছেন, নাম দেখেছেন না, জি ওয়েব ভাইয়া। সার্ভার। ওয়েব সার্ভার। এটা কোন কোন কি ইউজ করছে, যে কোন কোন ডোমেইন বা কোন কোন ওয়েবসাইট এই জিনিসটা ইউজ করছে দেখেন। আমরা যদি সার্চ করি, এটা কেন জন্য হচ্ছে আমার এখানে আসতেছে না। অন্য ব্রাউজার ইউজ করতে পারেন। হ্যাঁ, অন্য ব্রাউজার ইউজ করতে পারে, এটা তো জানি। মেবি নেটওয়ার্ক ইস্যু বা হচ্ছে ইন্টারনেট ইউজ ইউজ হইতেছে অনেক।
খেলা হবে। আসতেছে না, মেবি নেটওয়ার্ক ইস্যু আর কি। তো কিছু কিছু টুল রান হলে এইভাবে সমস্যা করে, এটা স্বাভাবিক। নেটওয়ার্কের উপর প্রেশার ফেলে তো। এই যে কেন আসে না বুঝতে পারছেন? জি ভাইয়া, টুলস রান হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, টুলটা রান হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে। তো এখন যদি আমি দেখি, আই থিঙ্ক আইসা পারবে, সমস্যা নেই। অলরেডি কয় পার্সেন্ট হয়েছে? 100% মেবি হয়ে গেছে। আচ্ছা, শোডানে আবার যাই। এই যে আসছে। তো দেখেন, এতগুলা হচ্ছে ডোমেইন বা এতগুলা কোম্পানি বা টেকনোলজি কি ইউজ করতেছে? ইঞ্জিন এনজিনিক্স এক্স। সার্ভারটা ইউজ করতেছে। বুঝতে পারছেন? জি জি। ভাইয়া। তো আমরা যদি হচ্ছে কি করি, যে মোরে ক্লিক করি, এন ম্যাপ শেষ হয় নাই মনে হয়। আচ্ছা, শেষ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আবার সেম ঝামেলা করতেছে। কি যে এক ঝামেলা। সব ডোমেইন ঠিক আছে, এটাতেই ঝামেলা যত। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছেন তো মূলত এনজিনিক্স বা কি বলে সুডান কিভাবে কাজ করে। জি ভাইয়া। তো আপনাদের এখন তো হচ্ছে রিকনেসিস এর একটা ক্লাস যাচ্ছে না, বাগ বাউন্ডারির জন্য আলাদা একটা ক্লাস আমি হচ্ছে নিবো আর কি আপনাদের। ওকে ভাইয়া। তো এখানে দেখেন কোনো ইনফরমেশন দিতেছে না, কারণ কি? সে লগ ইন ছাড়া কি করে না, ইনফরমেশন সহজে দেয় না। আরো কিছু টুল আছে, যেমন সিন সিনসিস নামের একটা টুল আছে, যেটা কি করে সেম এনম্যাপের মতোই, সেও একটা সার্চ ইঞ্জিন। কি করে, এই যে আপনি এখানে কি লিখতে পারেন, আইপি, প্রোটোকল নেম, প্রোটোকল এগুলো, হ্যাঁ, ফিল্ড ভ্যালু, আপনি লেখেন এনজিন এক্স, বুঝছেন, সার্চ করেন। কি রে ভাই, কাহিনী কি? আমার তো কোনো হচ্ছে ইয়ার আর নাই তাইলে। এটা একটু দেখি, এটা তো আসার কথা কিন্তু ঝামেলা করতেছে কেন? আচ্ছা, এটা একটা টুল, এটাও তো আপনি ওইভাবে সার্চ করতে পারেন। পাশাপাশি আরো কিছু টুল আছে। হুম, যেমন ভাইরাস টোটাল আছে, আমরা যেরকম সাপ্লিমেন্ট বের করি না ভাইরাস টোটাল থেকে, সরি, অন্যান্য টুল থেকে। জি এখানে ভাইয়া। ইউআরএল সার্চ করার পরে আপনি সাবডোমেইন বের করতে পারবেন। কেমন? আমরা দিই google.com, সার্চ করি, তো আমাকে বলবে গুগলের ইনফরমেশন গুলা। কিন্তু আপনি যখন কোথায় আসবেন, এই যে মোর ইনফোতে বা হচ্ছে এই যে ডিটেলসে ক্লিক করলে কি আসবে, গুগলের সাবডোমেইনের লিস্ট আসবে। এই যে দেখেন, রিডাইরেক্ট চেইন আসছে, এখানে এখানেও কিছু কিছু ইনফরমেশন দেখাবে। গুগলের সাবডোমেইন জানি কোথায় দেখায়, এটা তো ভুলে গেছি। আপনি মনে হয় ভাইয়া ইউআরএল এ সার্চ দিয়েছেন, ওখানে একটা ওয়েব সার্চ অপশন থাকে ভাইরাস টোটাল। না। আচ্ছা, এই যে হ্যাঁ, এটাতেও কি করা যায়, গুগলের ডোমেইন বের করা যায়। এই যে, এই যে দেখতেছেন, জি ভাইয়া। সাবজেক্ট পাশাপাশি কি, যে গ্রাফ করে এখানে দেখাইতেছে গ্রাফ, এই যে। তো এগুলো সাইন আপ করা লাগে, মানে আরো ফিচার এনজয় করার জন্য।
বুঝতে পারছেন? এগুলো দিয়েও কি করা যায়, ইনফরমেশন বের করা যায়। প্রত্যেকটা ইনফরমেশন কোথায় এক একটা এক এক ধরনের কাজে লাগতে পারে। এগুলো নিয়ে ডিপলি হচ্ছে কি করা লাগে, রিসার্চ করা লাগে। এই যে দেখেন এখানে সাবডোমেন দিয়েছে, এই যে এখানে কত আছে সাবডোমেন, 7,000-এর 7,300। মতো। সবগুলা পাবেন ব্যাপারটা এরকম না, কিছু কিছু পাবেন জাস্ট। বুঝতে পারছেন? এটা জি সম্পর্কে ভাইয়া। জানা রাখেন। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে কি ফাজিং রিলেটেড আরেকটা, ফাজিং, হ্যাঁ আরেকটা, আরেকটা হচ্ছে কি ডিরেক্টরি ফাজিং। বুঝতে পারছেন ডিরেক্টরি ফাজিং কি? জি ভাইয়া। ডিরেক্টরি ফাজিং কি করে, যে এটা এখানে এক্সিস্ট করে কিনা সে এখানে বোট ফোর্স করে দেখার ট্রাই করে। ফর এক্সাম্পল আমরা একটা ওয়েবসাইট ওপেন করি যেটার নাম কি example.com। আমরা example.com-ই দেখি। তো ডিয়ার সার্চ, এটা হচ্ছে আপনার কালি লিনাক্সে অলরেডি থাকবে। আমরা যদি কি করি, রিকনের পার্টটা হচ্ছে একটু বোরিং হইতে পারে, বাট মেইন কাজগুলো হ্যাকিং যখন করতে যাবেন তখন এই জিনিসটা লাগবে। এই ডোমেইনে এরপরে কি আছে, না আমরা যেরকম হচ্ছে কি করি, এই যে এই স্ল্যাশের পরে বাগ বাউন্ড বাগ হান্ট আছে, এখানে এরপরে কি আছে এই জিনিসটা খুঁজে বের করে কি এই ডিরেক্টরি সার্চ বা ফাজিং টুল গুলা। এই যে দেখেন এতগুলো হচ্ছে কি সে খুঁজে বের করার ট্রাই করতেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। মানে এন্ড পয়েন্ট বের করছে। হ্যাঁ এন্ড পয়েন্ট বা যা আছে সবগুলো খোঁজার ট্রাই করতেছে। আর শুধু শুধু জি ভাইয়া বললেন না, বুঝলেই হচ্ছে জি ভাইয়া বললেন আর কি। ভাইয়া একটা জিনিস কি লক্ষ্য করছেন, 2-3 জন খালি জি ভাইয়া বলছে, আমরা কিন্তু ওভাবে বুঝতে পারছি না, খালি দেখছি ভাইয়া। না বুঝলে তো বলতে হবে ভাই বুঝি নাই। বুঝতে পারছেন জিজ্ঞেস করি কেন, আপনি যেন বলেন না ভাই বুঝি না, আবার একটু বলেন। এই কথাটা শোনার জন্যই তো জিজ্ঞেস করি যে ভাই বুঝতে পারছেন কিনা। আমার একটা কথা আছে ভাই, এখানে আসলে আপনি প্রথমে যেভাবে বলে যাচ্ছেন এটা একবার ট্রাই করলে অবশ্য আস্তে আস্তে বোঝা যায়, তবে আপনি যেভাবে বলে যাচ্ছেন এটা একবারে 100% আপনার কথার সঙ্গে সঙ্গে বোঝা একটু আহ কঠিনই হবে। আর এখানে 2-4 জন যারা মনে করেন যে সবসময় বলছে জি ভাইয়া জি ভাইয়া, যারা মানে ওনারা মনে হয় সবসময় 100% বুঝতেছে আর কি, হয়তো বা তারা আগে ক্লাস করছে এরকম হতে পারে, এবার তারা এক্সপার্ট আছে। হইতে তবে পারে, বাট আপনার আপনাদেরকে হচ্ছে কথা তো বলা দরকার, আপনি না বুঝলেও না কথা আমরা বলা দরকার। মানে যেটা হচ্ছে এখানে বুঝতেছি না এমন না, বোঝা যাচ্ছে, তবে এই ব্যাপারটা আবার প্র্যাকটিস করলে আসলে এই জিনিসটা আবার ক্লিয়ার হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ এটা তো ঠিক যে প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু না বুঝলে তো ক্লাসে না বুঝলে তো বলতে হবে আমাকে, আপনারা তো বলতেছেন না। মানে হচ্ছে কি অনেকেই কি বুঝি নাই সেটাই বুঝি না। বিষয়টা এরকম হয়ে যায় অনেক সময়। হ্যাঁ হ্যাঁ হইতে পারে। তো সেম আমরা হচ্ছে এটার যদি হেল্প সেকশন দেখি, নর্মালি স্ক্যান করলে কি করবেন, জাস্ট ইউ লেখার পরে, কি করতে পারবেন, যে যে ইউআরএলটাতে কি করতে চাচ্ছেন, ফাজিং করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি এই ডোমেনের আন্ডারে এরপরে কি আছে এই জিনিসটা খুঁজতে চাচ্ছি। হ্যাঁ মানে এরপরে কি আছে এটা জানার জন্য, যে এরপরে কোনো ডাইরেক্টরি আছে কিনা এটা জানার জন্য যদি খুঁজতে চান, তাহলে কি করবেন, -u এর পর ইউআরএলটা দিবেন জাস্ট। নর্মাল স্ক্যান করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এটাতে আমরা অলরেডি স্ক্যান করে ফেলছি। হ্যাঁ তো আমরা হচ্ছে কি করি একটু, যে এটার যে হেল্প সেকশন আছে এটা একটু দেখার ট্রাই করি। তো দেখেন ফার্স্টে আমরা যেটা বলতেছিলাম যে -u তে কি করে ইউআরএল খুঁজে, এবং আপনার যদি কোনো ফাইল পাথ থাকে তাহলে কি ইউজ করবেন, -l ইউজ করবেন। বুঝতে পারছেন যে এতগুলার ইউআরএল আছে আমার কাছে, এবং তুমি এই জিনিসগুলো খুঁজে বের করো বা এই ইউআরএল থেকে খুঁজে বের করো। আর ওয়ার্ড লিস্ট এখানে আছে, ওয়ার্ড লিস্ট বুঝতে পারছেন? জি ওয়ার্ড ভাইয়া। লিস্ট কি, ওয়ার্ড বুঝা জি ভাই বলছেন না বুঝা? না বুঝছি ভাই আমি। আচ্ছা, তো ওয়ার্ড লিস্ট বলতে আপনারা কি বোঝেন? ওয়ার্ড লিস্ট মানে অনেকগুলা শব্দের সমন্বয়ে একটা ফাইলকে কি বলা হয়, ওয়ার্ড লিস্ট বলা হয়। আমরা যদি হচ্ছে কি সেক লিস্ট লিখি, সেক লিস্ট, আমার এখানে সেক লিস্টটা ইনস্টল নাই। আপনারা জাস্ট এই কমান্ডটা লেখার পরে সেক লিস্ট ইনস্টল হয়ে যাবে। কি করবেন, জাস্ট sudo apt install সেক লিস্ট। এটা অনেক বড় ফাইল, ইনস্টল হতে একটা টাইম নেবে। গিটহাব পেজ থেকে দেখিয়ে দেন আমাদের, তাহলেই হলো। গিটহাব লাগবে না, এইখানে জাস্ট সার্চ করলেই হবে। আর যদি হচ্ছে গিটহাবের আছে, ভাইয়া একটা কোশ্চেন করবো। হ্যাঁ শিওর বলেন। ভাই এই যতগুলো টুল দিয়েছেন আমাদের এই কালি লিনাক্স ইনস্টল করতে, এই প্রতিটা টুলের মানে ডিটেলস চাইতাম না, প্রতিটা টুলের কি কাজ, কি জন্য করতে হয়, কখন করতে হয়, কি ওখান থেকে পাওয়া যায়, কি কি ইনফরমেশন নিতে হয়,
এই জিনিসগুলোতে দিলে আমরা একটু নিজের মতো সার্চ করে এটা একটু প্র্যাকটিস করতাম। ভাই আচ্ছা এগুলো আমি তো দেবো না। গুগল করলে অথবা এআই করলে তো পেয়ে যাবেন কোনটাতে কি কাজ। হ্যাঁ এটা তো পাবেন, বাট আমি আর সব সময় পাচ্ছি না আর কি। আমি সময় পাইলে আপনাকে দিব না, সমস্যা নেই। তো আপনি জাস্ট এখানে আসবেন, এটা কি চেকলিস্ট, এটা হচ্ছে ওয়ার্ড লিস্ট। এই যে অ্যাবাউটে লেখছে যে চেকলিস্ট ইজ এ সিকিউরিটি টেস্টার কম্পাইন, হ্যাঁ, ইটস এ কমপ্লিটেশন অফ মাল্টিপল টাইপস অফ লিস্ট ইউজড ডিউরিং সিকিউরিটি অ্যাসেসমেন্ট কন্টেন্ট ওয়ান পিস। এখানে বলতেছে অনেকগুলা শব্দের সমন্বয়ে সিকিউরিটি টেস্টারদের জন্য কি করা, ফাইল কম্বাইন করা, যেখানে কি আছে আমি যদি একটা ওপেন করে দেখাই, যে পেলোড আছে, হুম, পাসওয়ার্ড আছে, ফাজিং এর জন্য ফাজিং টুল আছে। এখন কি করবে, যে এখানে দেখেন 3GD ফাজিং, এখানে কিছু নাম্বার আছে, পাশাপাশি কি আমরা যদি আর কিছু দেখি, যে কিছু কিছু ওপেন করে দেখি, যে ডাটাবেস নামের একটা ইয়া আছে। এখন যদি আমি এটা ওপেন করি, এই যে দেখছেন সিক্রেট ভার্সন, সিলেক্ট ভার্সন, ইউজার, এগুলা তখন করবে যখন এখানে ডাটাবেসের কোনো কিছু পাবে তখন, অথবা ডিসকভারিতে আসার পরে আমরা যখন কি পাবো, ওয়েব কন্টেন্ট, এখানে আমাদের এইটাই লাগবে, ওয়েব কন্টেন্ট। দেন হচ্ছে কি ওয়েব কন্টেন্টের মধ্যে এই যে ডারবাস্টার, এটা অনেক, হ্যাঁ এই যে পাইছি। এই যে ইন্ডেক্স, ইমেজ, ডাউনলোড, নিউজ, এগুলো কি আপনাদের ইউআরএল এর মধ্যে থাকে, যে শেষে জি ভাইয়া, থাকে তো। থাকে না? এইগুলাই এখানে কি করবে, সে বুট ফোর্স করার ট্রাই করবে যে এরপরে আছে কিনা। সে কি করবে, যদি 200 ওকে পায়, 200 ওকে মানে তো বোঝেন, জি ভাইয়া, জি ভাইয়া। that এর সাকসেসফুল। এর মধ্যে যদি 200 ওকে পায়, তাহলে সে কি করবে, এটাকে বলবে যে না এটা এখানে এক্সিস্ট করে, তুমি দেখতে পারো। বুঝতে পারছেন? জি আর ভাইয়া। যদি এটার হচ্ছে জি স্ট্যাটাস কোড না ম্যাচ করে, তাহলে সে বলবে না এখানে কিছু পাই নাই, তুমি কি করো, অন্যটাতে চেক করো। বুঝতে পারছেন? এবং শুধু জি এই ফাইলটা না, এখানে দেখেন হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে। ঠিক আছে, এখানে আরো আরো অনেকগুলো আছে, যে ডমিনিও হান্টার, পরে আছে কি সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস বা অন্যান্য যে সাইটগুলো আছে, এগুলো হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় আর কি। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাই। তাই যে দেখেন ওপেন রিডাইরেকশনের জন্য এখানে একটা আছে। এগুলা যদি সে পায় তাহলে কি করবে, যে বলবে যে 200 ওকে তুমি ট্রাই করো, যেখানে কিছু ফাইল আছে, বিন, কুইরি, সার্ভ, এগুলা। এখন এইভাবে আপনি একটা একটা করে ডাউনলোড করবেন, নাকি একটা কমান্ডের মধ্যে, একটা টুলের মধ্যে ইনস্টল করে আর সবগুলো একসাথে ডাউনলোড করে ফেলবেন, যেটা একটা আমি টুলের করতেছি। ভিতর। একটা টুল বা একটা ফোল্ডারের মধ্যে যেন সবগুলো থাকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে ঠিক আছে। কথা ছিল। এই জন্য হচ্ছে যে আমরা চেক লিস্টটা ইউজ করি আর কি। হ্যাঁ ওগুলা কথা ছিল। ডাউনলোড করে কি লিনাক্সে সেটআপ দিতে হবে? হ্যাঁ এই যে জাস্ট এই কমান্ডটা লিখবেন আর অটোমেটিক ইনস্টল হয়ে যাবে আর কি, সে ইনস্টল করতেছে এখনো। হ্যাঁ আপনাদের কুইরিজ আছে কিনা বলেন, কে জি, যেন হচ্ছে কথা ছিল আমার একটা বললেন। কথা ছিল ভাই। হ্যাঁ ভাই বলেন। বিষয় হলো যে এর আগে যদিও কথাটা আসছে, আমাদের এখানে যারা আছে তার মধ্যে হয়তো দু চারজন অলরেডি অনেক কিছু জানে। তা আপনি যখন প্রশ্ন করতেছেন তারাই বারবার অ্যান্সারটা দিচ্ছে যে হ্যাঁ জি ভাই জি ভাই। এখন আপনি যেমন বলতেছেন যে না বুঝলে বলবেন, একজন বলছে যে বুঝিনি, আমি হয়তো বা কথার কথা বুঝিনি। যেমন আপনি যে 200 এর কথা বললেন, এটা কিন্তু যদিও আপনি এর আগে বলছেন, কিন্তু আমি আমার মাথায় ক্যাচ করতে একটু সময় লাগতেছে। তো এই জিনিসগুলো হয় কি, আমি যদি বলি যে আমি বুঝিনি, তাহলে হয়তো অনেকে লজ্জায় বলতে একটু ইয়া করতেছে, ইতস্তত বোধ করতেছে যে আরেকজন বুঝলে আমি তাহলে বুঝিনি, এটা মানে আমার দুর্বলতা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা একটু জানে তারা একটু যদি মানে রেসপন্সটা একটু স্লো করে, তাহলে আমাদের জন্য সুবিধা, আমরা যারা একটু কম বুঝি। হ্যাঁ, যে আসলে তাহলে আপনি হয়তো আপনার পক্ষ থেকে তখন যতটুকু বোঝানো দরকার একটু ট্রাই করবেন। কিন্তু যখন আপনার জায়গা থেকে দেখছেন যেটা রেসপন্স করতেছে, হ্যাঁ বুঝে গেছি, তখন আপনি তো জানছেন তাহলে সবাই বুঝছে, এইটাতে একটু গ্যাপ তৈরি হচ্ছে। আরেকটা যেটা আমার ইয়া থাকবে যে যখন ক্লাসটা শেষ হয়ে যায়, যেমন আজকে যে টপিকস গুলো আলোচনা হলো, ক্লাস শেষে গিয়ে যদি 5 মিনিটের একটা রিভিউ দেন, তাহলে আমাদের জন্য সব থেকে মানে যারা আমরা দুর্বল আছি আমাদের জন্য ভালো হয়, যে আজকে এই টুলস শিখলাম এবং এই টুলসের এই জিনিসগুলো আমরা জানলাম, আপনারা একটু দেখেন। মানে এটা ওকে আমার ঠিক ব্যক্তিগত আছে, করা মতামত। যায়। হ্যাঁ আমি তো হচ্ছে চাচ্ছি, আমি তো সুযোগটা দিতে চাচ্ছি যে যারা হচ্ছে জানে না তাদেরকে, যারা জানে তারা তো জানবেই, সমস্যা নাই। তা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি যারা হচ্ছে কম জানে আর কি। বুঝতে পারছেন? আর যারা হচ্ছে একটু পিছিয়ে পড়তেছে বা বুঝতেছে না, তাদেরকে হচ্ছে মেইনলি আমি আস্ক করতেছি, কোশ্চেন করতেছি। আপনারা যদি না জানেন তাহলে তো আপনাকে বলতে হবে যে ভাই আমি বুঝি নাই, আর একটু বলেন। বুঝতে পারছেন? তো ঠিক আছে, চলেন আস্তে আস্তে আমরা আগাবো, সমস্যা নাই। সবাই প্রবলেম গুলাই দেখবো,
কার কি প্রবলেম আছে সবগুলা দেখে হচ্ছে আমরা কি করব, ক্লাসে কন্টিনিউ করব। বুঝতে পারছেন? সবাই হচ্ছে মিলাই জিলাই যেন আগাইতে পারি সেই জিনিসটাই ট্রাই করব। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর এই যে হ্যাঁ, যখন এই যে কোনো কিছু বলার পর বলছেন যে স্যার বুঝতেছেন কিনা, তখন কম করে হলো 10-12 জনের আপনি ভোট নিবেন, হ্যাঁ বুঝতে পারছি কিনা। এই দুদিন আমি তো দুজন তিনজনের কথা শুনবেন না। দুই একজন, আপনারা তো বলেন না, বলতে তো হবে যে ভাই বুঝি নাই। দুই একজন, আমি তো ওইটাই আশা করি যে হচ্ছে 10-12 জন বলবে যে জি ভাই বুঝতে পারছি, বা হ্যাঁ বুঝতে পারছি, দুজন সমস্যা নেই। হ্যাঁ দুজন হ্যাঁ বলে তো দিয়েছে, এরপরে তবে অপেক্ষা আমরা করলে তো বলতে আমি পারছি তো না। অপেক্ষা করি, আপনারা তো হচ্ছে বলতেছেন না এবার বুঝতেছেন কিনা, তো এটা তো বলা লাগবে। তো যাই হোক, চলেন আমার আস্তে একটা আস্তে আমি দেখি, পরামর্শ না আমি ছিল, বুঝলে যদি বললেন। মানে কিছু মনে না করেন, একটা এক- পরামর্শ ছিল। হ্যাঁ বলেন। এটা হলো যে আপনি হয়তো বা আধা ঘন্টা ক্লাস নেওয়ার পরে আমাদের মধ্যে থেকে যারা ক্লাস করতেছে, যারা বুঝছে, তাদেরকে যদি 2 মিনিট করে একটু ফলো আপ করতে বলেন যে এটা এটা শিখলাম, এই টুলসটা শিখলাম, এটা দিয়ে আমরা এই কাজটা করতে পারবো, এরকম হয়তো 2 মিনিটে ব্রিফ করলে, মানে সে যেহেতু স্টুডেন্ট, সে যেহেতু বুঝছে, তার মানে আমাদেরও তাহলে বোঝা উচিত। তার মুখ থেকে যদি আধা ঘন্টা পরে আমরা একটা ব্রিফ শুনি, তাহলে আমরা হয়তো বা ক্লাসের কনসেন্ট্রেশনটাও ধরে রাখতে পারবো, পাশাপাশি জিনিসটা একটু ব্রেনে ঢুকবে। এটা আমার হ্যাঁ হ্যাঁ, করা ব্যক্তিগত যায়। মতামত। আসলে এখানে আমারও কিছু সমস্যা আছে, মানে হচ্ছে আহ, আপনাদের আগে হচ্ছে একটা ক্লাস করায় আসছি, বুঝতে পারছেন? দুইটা একসাথে হয়ে যাওয়ার কারণে হচ্ছে কি হয়, একটু জগা খিচুড়ি হয়ে যায় আর কি। আমার এখনো কিছু ফল্ট আছে, যদি হচ্ছে আমি এগুলো কভার আপ করার ট্রাই করব। এই জন্য হচ্ছে আপনাদের কাছে এক্সট্রিমলি সরি যে হচ্ছে আপনাদেরকে মূল যেভাবে হচ্ছে শেখানো দরকার ওইভাবে হচ্ছে পারতেছি না। বুঝতে পারছেন? তো যাই হোক, আমি ট্রাই করতেছি আপনাদেরকে বেস্টটা শেখানোর জন্য, মানে একদম আমার বেস্ট দিয়ে ট্রাই করার জন্য। তো ভুল হলে একটু ওইভাবেই দেখেন, যেটা হচ্ছে আহ কি বলে এটাকে। আচ্ছা ভাই, কোনো সমস্যা তো নেই, যাই হোক, ক্ষমার জন্য। মানে হ্যাঁ, ক্ষমা সুন্দর ভাই, দৃষ্টিতে আপনার দেখবেন। ভুল নেই এখানে, আপনি আবার ভুল বুঝছেন না। আপনার জায়গা থেকে আপনি ঠিক আছেন, কিন্তু আমরা হয়তো বা একটু স্লো আছি, তো আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে রিসিভ নিতে করতে, সমস্যা হচ্ছে আর কি, সেজন্য বুঝতে এটা। আচ্ছা, আপনারা তো চাইলে একটা জিনিস করতে পারেন, আপনাদের হচ্ছে যারা একটু বুঝে তারা তো চাইলে হচ্ছে আপনাদের মানে ক্লাস যেদিন থাকবে না ওই দিন হচ্ছে কি বলে আড্ডা আড্ডা টাড্ডার মধ্যে করে হচ্ছে দিতে পারেন যে কার কি প্রবলেম আছে, এগুলো হচ্ছে একটা জুম মিটিং বলেন বা কি গুগল মিটিং ভাইয়া, বলেন। জি জি। ভাইয়া হ্যাঁ কি হ্যাঁ, বলবো, যেটা বল। যদি যদি বলছি তো ওরা বলছে চ্যাট জিপিটিতে দেখেন, এটা করেন ওটা করেন। ভাই চ্যাট জিপিটিতে আমরা কোশ্চেনটা ঠিক মতো করতে পারছি না, উত্তর ঠিক মতো পাচ্ছি না, এই জন্য তো যা বলছি আপনাদের তো আমাকে আবার বলছে। আপনাদের কম্বিনেশন গুলো ঠিক করার জন্য কি করেন, ওই যে যেটা বললাম যে সপ্তাহে 2 দিন ক্লাস থাকে আর বাকি যেদিন থাকে পারলে প্রতিদিনই হচ্ছে করেন, সমস্যা নাই। যারা ফ্রি আছেন তারা জয়েন করবেন, যারা ফ্রি নাই তারা হচ্ছে ব্যস্ত থাকার কারণে জয়েন করেন না, সমস্যা নাই তো। এটা এটা আসলে করা যায়, যেমন হচ্ছে যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে 2-3 জন ভাই আছে, তারা মেবি এর আগেও, এই সাইবার সিকিউরিটি, এরা যদি আমাদেরকে একটু হেল্প করতেন, মেবি আমাদের জন্য উপকার হতো। আমরা প্রত্যেকদিন যারা আমরা ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস করলাম, আপনারা যদি একটু সুযোগ দেন, মানে আপনারা যদি শুরু করেন, স্টার্ট করেন, ক্লাস শিখাইলেন, এটা কিন্তু করা যায়। যে ভাইয়েরা এক্সপার্ট একটু আছেন, যা বোঝা যাচ্ছে কয়েকজন এক্সপার্ট আছেন এখানে। আচ্ছা, আমি তাইলে আজকের ক্লাসটা শেষ করি তারপরে বলতেছি, হ্যাঁ। আর আমি যেটা বললাম আর কি, যে রিকনের ক্লাস আবারও নিব, যে একটা ক্লাসের মধ্যে সবগুলা দেখাবো যে কোনটা কোন সময় কাজে লাগে। বুঝতে পারছেন? জি ভাইয়া জি ঠিক আছে, আমি আমি একটু বলতাম। ভাই, ক্লাস শেষে বললে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, ক্লাস শেষে বলে আমি ঠিক সময় আছে দিব না ঠিক আছে। সময়। তো আমি চেকলিস্ট ইনস্টল করে ফেলছি। তো চেকলিস্টটা কিভাবে কাজ করে, চেকলিস্টটা হচ্ছে কি, যে অনেকগুলা ওয়ার্ড লিস্টের কম্বিনেশন। হ্যাঁ, যে আপনি যখন সার্চ করবেন তখন এইভাবে আসবে আর কি, যে ডিরেক্টরি ফাজিং করার জন্য এগুলা শুধু ফাজিং করার জন্য এখানে ম্যালিশিয়াস বা হচ্ছে কি মিসকনফিগারেশনের কিছু ফাইল এখানে থাকবে, পাসওয়ার্ড রিলেটেড এখন এখানে, হ্যাঁ, প্যাটার্ন ম্যাচ করার জন্য এখানে থাকবে, পেলোড গুলো এখানে থাকবে, ইউজার নেম গুলো থাকবে কোথায়, এখানে ওয়েব শেল গুলো এখানে থাকবে, সবগুলো মিলিয়ে কি একটা চেক লিস্ট তৈরি হয়, মানে সিকিউরিটি চেক লিস্ট আর কি এই টাইপের। তো এটা হচ্ছে থাকে কোথায়, ইউজার শেয়ার দেন চেক লিস্ট। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি লিনাক্সের লোকেশন। তো যেটা বলতেছিলাম যে সবার কি এক জায়গায় থাকবে? হ্যাঁ, সবার এক জায়গায় থাকবে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমি চাইলে কি করতে পারি, তার এখানে ওয়ার্ড লিস্টটা দিয়ে দিতে পারি। বুঝতে পারছেন কিভাবে? কই দেখছিলাম ওয়ার্ড লিস্ট, যে ওয়ার্ড লিস্ট সমান সমান এই যে এটা। বুঝতে পারছেন? আর ডাব্লিউ ইউজ করলে, মানে আমি যদি ইউজ করি যে মাইনাস মাইনাস ওয়ার্ড লিস্ট, তাহলে আমাকে দিতে হবে কিভাবে, ওয়ার্ড লিস্ট সমান সমান এই যে ওয়ার্ড লিস্টের নাম, মানে যে পাথ থাকবে সেই পাথ। বুঝতে পারছেন? লোকেশনের নাম। যদি ডাব্লিউ ইউজ করি তাহলে সরাসরি দিলেই হবে। তো আমি ডাব্লিউ ইউজ করতেছি এবং
ইউজার শেয়ার চেকলিস্ট স্ল্যাশ, এই যে আসতেছে, জি 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 পাচ্ছেন, সবাই পাচ্ছেন? জি 10-12 জন ওই যে আওয়াজ শুনতে হবে, বলেন। জি ভাইয়া পাচ্ছি। জি এখন ভাইয়া অনেক জি আওয়াজ ভাই বন্ধ হয়ে আমি গেছে ভাই। পাচ্ছি। জি ভাই। পাচ্ছেন না? চলেন, তো এইভাবে হচ্ছে কি করতে পারেন, ফাজিং করতে পারেন। ফাজিং এ যাই, ফাজিং এ আর কি কি আছে দেখেন, অনেকগুলো আছে তাই না? আমরা হচ্ছে স্পেসিফিক কয়েকটা ইউজ করব। ফর এক্সাম্পল আমরা হচ্ছে কি যা- কয়েকটা ইউজ করতে পারি, যে ফাজিং, ফ্রেন্ডলি, ইউনিকোড, স্পেশাল ক্যারেক্টার। আমরা যখন যেটা ইউজ করি ওইটা হচ্ছে সিলেক্ট করবো। তো আমি হচ্ছে এখন দেখি কোনটা ইউজ করা যায়। ডিসকভারির মধ্যে হচ্ছে কি ওয়েব কন্টেন্টটা খুঁজতে চাচ্ছি। এরপরে কি যে কোন ফাইলটা দেওয়া যায় সেটা হচ্ছে ডিসাইড করে দিব এখানে। তো আমি হচ্ছে আহ এই অনেকগুলো ফাইল তো, একটু দাঁড়ান। তো রাফ ডিরেক্টরি একটা ইউজ করে দেখি যে এটা কি আসে। এটার মধ্যে হচ্ছে এতগুলা ক্যারেক্টার আছে, সে সবগুলাই হচ্ছে কি করবে, খুঁজে দেখবে। যখন একটা পাবে সে আমাকে জানান দিবে যে দেখো পাইছি। তা আসেন দেখি। তা নয় এখানে পার কোন ফাইলের ভিতরে কেমন কি থাকতে পারে এই জিনিসটার উপর তো ধারণা নিতে হবে, তাহলে তো বুঝবো যে আমার কোন কাজে কোন ফাইলটা আমি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটু খুলে খুলে দেখবেন যে কোন ফাইলটার মধ্যে কি কি আছে। এই যে দেখেন, এই ফাইলটার মধ্যে এই ধরনের ক্যারেক্টার গুলো আছে আর কি। এই যে একদম উপরে যদি যাই, প্রথমে আছে কিছু নাম্বার দেওয়া, তারপরে কি অ্যাকাউন্ট শো, এগুলো ওয়েবসাইটের মধ্যে সাধারণত থাকে তাই না? জি ভিউ ইউজার, দু একজন বলেন, থাকে না সাধারণত? হুম হুম জি ভাইয়া। 4-5 জন বলেন। এগুলো জি নিয়ে ভাইয়া আমাদের থাকে। কাজ কাজ কি ভাই এগুলো নিয়ে? এগুলা খুঁজে বের করে যেন ভালো ভালো ইন পয়েন্ট খুঁজে বের করা যায়, যেন আমরা ওই জিনিসটা থেকে চেক করে দেখতে পারি ওই ইন পয়েন্টের মধ্যে ভার্নাবিলিটি আছে কিনা। বুঝতে পারছেন? এখন ভার্নাবিলিটিটা বুঝবেন না আসলে এই জায়গার মধ্যে, এটার মাধ্যমে কিভাবে ভার্নাবিলিটি আইডেন্টিফাই করা যায়। যখন আমরা প্র্যাকটিক্যাল হচ্ছে ভার্নাবিলিটি গুলো দেখবো তখন হচ্ছে বুঝে আসবে আর কি। জি আপাতত অ্যাডভান্স একটু শুনে রাখেন জাস্ট। এগুলো হচ্ছে কোথায় পাওয়া যায়, ওয়েবসাইটের কন্টেন্টে পাওয়া যায়। আমরা যদি এখানে চেক করি, দেখেন সে এখনো খুঁজতেছে। এগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার, যে এখানে এটা আছে কিনা সেটা চেক করার জন্য। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। তো ঠিক আছে। আরেকটা টুল আছে হচ্ছে কি ফাফ। বুঝতে পারছেন? জি ভাইয়া। ফাফ, এই ফাফ কি করে, এই যে দেখেন, সে বলছে কি এই ফাইলটা পাইছে এবং এটার স্ট্যাটাস কোড কত, 404। 404 404। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। কি এটা ছিল আগে বাট এখন নাই, বা এটা নাই। বুঝতে পারছেন? 100% হলে বোঝা যাবে যে কয়টা ফাইল সেখানে পাইছে। তো শেষ হোক নাকি পরে আমরা ফাফটা দেখি? জি। পাতের কাজ কি ভাইয়া পাত? পাতের কাজ হচ্ছে এই জায়গায় ওই কন্টেন্টটা আছে কিনা সেটা চেক করা আর কি। ফর এক্সাম্পল আমরা যদি google.com এ যাই বা এখানে আসি, দেখেন এই ডোমেনের পরে কি আছে, -p আছে। বুঝতে পারছেন? এখন আমরা যদি কি করি যে এটা কপি করি এবং এখানে অ্যাড করি, আমরা এটাই টেস্ট করি, হ্যাঁ? চলেন দেখি এটাতে কি কি পাই। পাইছেন? আসতেছে জি ভাইয়া। আসতেছে। স্ল্যাশ লগইন আছে, কি স্ল্যাশ লগইন কত? 200 200 ওকে। 200 মানে মানে কি 200 ওকে। এবং এই যে কম্পোনেন্ট আরেকটা আছে, এটা কত? 200 ওকে। 200 ওকে। এবং বাকিগুলা কি 301 রিডাইরেক্ট। এবং 404। ঠিক আছে, যে ভাই আরেকটা আছে সাইন আপ, ভাইয়া স্যান্ডবক্স। 200 ওকে কেন বলছে? ওকে কেন 200 বলছে? কিন্তু মানে ওটা এটা হচ্ছে ঠিকঠাক আছে আর কি। ও আচ্ছা। ওকে মানে কি ঠিকঠাক আর কি, 200 ওকে। ওগুলো 400-র উপর আছে, ওগুলো হচ্ছে পিঙ্ক কালার এটা টাইপের হচ্ছে ওগুলো। স্ট্যাটাস কোড। আপনি স্ট্যাটাস কোডের ক্লাসে ছিলেন? আমরা যে স্ট্যাটাস কোড নিয়ে দেখাইছিলাম। জি ভাই ছিলাম আর কি, তবে স্মরণ নাই। ছিলাম মেবি না। 200, 200 থেকে 300, 400 থেকে 499 ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। আমরা যদি স্যান্ডবক্স লিখি তাহলে কি পাবো, মোস্ট কমনলি বা মোস্ট প্রবাবলি এখানে সেই জিনিসটা থাকবে। এই যে স্যান্ডবক্স আসছে, জি আসছে আমাকে ভাইয়া। ভাই। বলতেছে আমাকে জি বলতেছে সাইন আপ করার জন্য আর কি।
দেখেন আরো খুঁজতেছে, মাত্র 12% হয়েছে, এতগুলো খুঁজে বের করছে। যে একাডেমি, ফিচার, তারপর কি যে স্ল্যাশ ডেস্কটপ, তারপর কি রিলেস, সাকসেস। আমরা যদি সাকসেসে যাই একটু, দেখেন আমাকে রিডাইরেক্ট করতেছে, দেখছেন? মানে কি এটা আসলে আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। যে সাকসেসের পরেও সে কি করায়, যে সাকসেস কোথায় রিডাইরেক্ট করতেছে, ওয়ার্ক, ইউটিএম, সোর্স, সাকসেস, এই জায়গায় রিডাইরেক্ট করতেছে। আমরা যদি ম্যাচ করার, টিম, ইউটিএম, সোর্স, সাকসেস ম্যাচ করছে, জি জি করছে। ভাইয়া। এটাও কি এক ধরনের রিকন, বুঝতে পারছেন? ইনফরমেশন আর কি। সে এখানে বলতেছে যে এগুলো 200 ওকে বা 301, এটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে সেটা এখানে মেনশন করতেছে, বা ফাইলগুলো মেনশন করতেছে। এটা হচ্ছে কি এই টুলটার কাজ, বুঝতে পারছেন এবার? সবাই জি জি বলেন, ভাইয়া। জি এই টুলটার কাজ কি এখন বুঝতে পারছেন সবাই? জি 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 ভাই। জি এটা সবাই যখন বুঝতে পেস্ট পারছে? করতেছি তখন কি কপি করে আরেকবার বলবেন? এইচটিটিপিএস সহ পেস্ট করতেছি, না শুধু ওই যে সাকসেসের যেটা দেখালেন শুধু একটা অংশ, একটা না না, ওয়ার্ড এই যে দেখালে? এই যে দেখেন, সে হচ্ছে এখানে চেক করে জানাচ্ছে আসলে এখানে কোনটা আসছে। আমরা তো 200 রকেট আর দেখি, নর্মালি এই ডোমেনের পরে কোন ডোমেন, জি এই যে এই ডোমেনের পরে যেটা দিলাম আমরা, কোথায়, এই যে এই ডোমেনের পরে এটা যখন দিচ্ছে তখন সে কি পাচ্ছে, 200 রকে পাচ্ছে। এখানে লগ অন্য ইন জায়গায় পেজ। রিডাইরেক্ট করতেছে না। এবং অন্য যে জি, ডোমেন গুলো আছে সেগুলো কি রিডাইরেক্ট করতেছে, যে এই ডোমেনে, মানে এখানে ভিজিট করার পরে এখানে অলরেডি তাকে ট্রান্সফার করতেছে আর কি, বুঝতে পারছেন? ট্রান্সফার জি করতেছে মানে কি, এটা তাকে হোমে নিয়ে চলে যাচ্ছে আবার, এটা এরকম বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই দেখাই, চলেন প্র্যাকটিক্যালি দেখেন। এই যে চলেন, আমরা কোথায় ভিজিট করতেছি, যে অ্যাপ ডট সামথিং, তাই না? জি। জি জি। তো অ্যাপ ডট সামথিং এ যখন হচ্ছে আমরা ভিজিট করতেছি, কি ভিজিট করলাম, যে হুম, সাইটই তো, এটাই তো ছিল। জি ভাইয়া। আহ, না, ব্লগ মেবি, কোনটা? আচ্ছা, সাইটস। এটাতে এই ডোমেইন দিয়ে ভিজিট করলে সে কি বলছে, যে ডাব ডাব ডট ডট, সে এখান থেকে ভিজিট করে নিয়ে যাচ্ছে। দেখেন সে কিন্তু রিডাইরেক্ট করতেছে, দেখছেন? আমি ছিলাম কোথায়, অ্যাপ, তারপরে কি সাইট সাইট, সাইট। এটাই তো। ছিলাম। এটাতে জি, ভিজিট করার পরে সে কোথায় রিডাইরেক্ট করতেছে, আর একটা তাই ডোমেইনে। প্রোডাক্ট প্রোডাক্ট সাইট, প্রজেক্ট। ক্লায়েন্ট, হ্যাঁ, গোল, ক্লায়েন্ট, টার্গেট, এটাতে। ক্লায়েন্ট। কিন্তু এটাই ছিল কি তার মেইনই জায়গায়, যে এই যে এটা, এটা একটা সাইট, মানে এই সাইটে রিডাইরেক্ট করছে। আমরা যে ব্লগে দেখি স্ল্যাশ ব্লগ, শিট, এবার কোথায় রিডাইরেক্ট করছে, ওই রকম জায়গাতেই। মানে ব্লগেই রিডাইরেক্ট করছে। অন্য ওই রকম দেখতে, বাট ওই রকম জায়গায় না, এটা আরেকটা জায়গা, এটা একটা ব্লগ আচ্ছা সাইট। ভাইয়া, যদি রিডাইরেক্ট করে এবং যদি না করে, দুইটার মধ্যে আসলে ইয়াটা কি? হ্যাঁ, রিডাইরেক্ট যদি না করে 200 রকে যদি থাকে, তাহলে বুঝবো যে এটা যে জায়গায় ভিজিট করতেছে ওই জায়গায় ঠিক আছে, সে অন্য জায়গায় রিডাইরেক্ট করতেছে না, রিডাইরেক্ট সেট করা নাই। তো রিডাইরেক্ট করলে হচ্ছে একটা ভার্নাবিলিটি খুঁজে পাওয়া যায়, যখন আমরা ভার্নাবিলিটি শিখবো তখন নিজে বুঝতে পারবো। আর আচ্ছা মেনলি রিডাইরেক্ট দিয়ে হচ্ছে কি করা যায়, রিডাইরেক্ট করতেছে বা না করতেছে এগুলো ডিপেন্ড করে, এবং এগুলো হচ্ছে কি কাজে লাগে, বুঝতে পারছেন? জি এখন হচ্ছে আপনারা কিছু কিছু জিনিস বুঝতে পারবেন না, যেগুলো হচ্ছে কি প্র্যাকটিক্যালে গেলে হচ্ছে বুঝতে পারবেন। তখন হচ্ছে বুঝবেন যে আসলে এটা কোন কাজের জন্য ইউজ করা হয়েছিল। বুঝে আসছে সবার? জি ভাইয়া। মোটামুটি বুঝতে পারছি ভাইয়া। ওকে, আরেকটা প্র্যাকটিক টুল আছে। হ্যাঁ, কোনো প্র্যাকটিক ইস্যু? প্র্যাকটিক্যাল গেলে ধরতে পারবো, এখন ধরতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ধরতে পারছেন না, এটাই সমস্যা আর কি। এরপর আরেকটা টুল আছে ফাফ, এফ এফ ডাবল এফ এফ। ইউএফ, বুঝতে পারছেন? এটা নর্মালি ইনস্টল থাকে না, থাকে, বুঝতে পারছেন? আর অনেকের থাকে না, কিছু কিছু থাকে, কিছু কিছু থাকে না। না থাকলে জাস্ট কি করবেন, সুডো পিন ইনস্টল এফ আপ। ডাবল এফ। এফ, অল্প একটু সাইজের টুল, জাস্ট কি করবেন, ইনস্টল করে ফেলবেন, তাতে তো কোনো সমস্যা নাই। তো আমরা এখন ফাফটা দেখবো, ওই থেকে অ্যাপ, এটা অফ করে দিই। কেন অফ করতেছি, কারণ এই যে আমার ইয়াটা, এই যে এটা রান হইতেছে না। ট্রাফিক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্রাফিক বেশি, নেটওয়ার্কে চাপ পড়তেছে আর কি।
আপনারা বুঝছেন কিনা একটু বলেন। একটু একটু ভাইয়া ধরছি। প্র্যাকটিস করেন, যদি হচ্ছে আমি প্র্যাকটিস এরকম ভাবে। যতটুক আমি যতটুকু বুঝলাম এটা হচ্ছিল আমরা এখন চিনতেছি যে কোনটা মেশিন গান, কোনটা শর্ট গান, ঠিক আছে, কোনটা কখন চালাবো এটা হলো পরে। হুম হুম হুম, হ্যাঁ, রাইট, এরকমই, হ্যাঁ। কোনটা দিয়ে কত রাউন্ড গুলি বেরোবে এটা হলো এখন শিখতেছি। যখন আমার পরিস্থিতি আসবে যে এখন কোনটা চালানো দরকার তখন ওইটা চালাবো। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এই জিনিসটাই। ফাফের ইউজটা একটু দেখেন। ফাফ ইউজ করতে গেলে জাস্ট লিখবেন ফাফ ইউএফ, তারপরে মাইনাস ইউ দেওয়া হচ্ছে কি, ইউ মাইনাস ইউ দিয়ে সব জায়গায় মেনশন করে ইউআরএল কে। আমরা যদি এবার দেখি যে নোশন এইটাতে এরপরে কি আছে এটা দেখতে চাই, তো আমি এইখানে যদি কি আছে এটা দেখতে চাইলে কি লেখা লাগবে, ফাজ। বুঝতে পারছেন? কিসের ক্ষেত্রে, এই ফাফ টুলটার ক্ষেত্রে যেই জায়গাটা আমি ফাজিং করতে যাচ্ছি ওই ইনপয়েন্টটাকে দইরা বলতে হবে এই জায়গায় তুমি কি করো, ফাজিং করে দেখো। এবং তাকে বলে দিতে হবে এটা তোমার ওয়ার্ড লিস্ট কোথায়, ইউজার শেয়ার চেকলিস্ট, তারপরে কি, ফাজিং। ডিসকভারি। ফাজিং এর অনেকগুলো আছে, এখন কোনটা দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি একটা নর্মালি দিই। আহ, একসাথে সবগুলো চেক দিবে এরকম সিস্টেম নয় নাকি, একটা একটা করে দেখতে হবে? এই জাস্ট এটা দিয়ে দিলে এই যে সবগুলো চেক করবে আর কি, আর স্পেসিফিক দিলে হচ্ছে ভালোভাবে কাজ করতে পারে। এই যে দেখেন শুরু হয়ে গেছে, এটা হচ্ছে এইভাবে দেখায় আর কি, যে ট্রু, এনটিএল, ঠিক আছে। এইগুলো কি দিচ্ছে ভাইয়া? এইগুলোই হচ্ছে এইভাবে দেখায় আর কি, এটা তার কাজ। কিন্তু এই ডোমেন গুলো তো এখানে এক্সিস্ট করে কোন একভাবে। আচ্ছা, এটা এখন এইভাবে বুঝবেন না, আমি হচ্ছে আরেকটা লিস্ট দেই। লিস্ট অনেকগুলো আছে তো, মানে এক একটা এক একভাবে কাজ করে। আমরা যদি হচ্ছে ডিরেক্টরি ফাজিং এর জন্য ওটা ইউজ করি, ডিসকভারি। একটা ইউজ করি, এই যে দেখেন, তো এখানে কয়েকটা জিনিস দেখাবে কি, যে 200 ওকে। আমরা যদি /200 ওকে যাই, এখানে বলতেছে এটার সাইজ কত, এত বাইট, এটার ওয়ার্ড হচ্ছে এতগুলা, এগুলো লাইন হচ্ছে এতগুলা, ডিউরেশন কত, এত। আমরা যদি চেক করি যেখানে সেই সেই জায়গাটা আছে কিনা, এই যে দেখেন, সে এখান থেকে চেক করে দেখছে কি এটার লাইন আছে কত, এত, এবং এটার সাইজ কত, এত। বুঝতে পারছেন? জি। তো এইভাবে হচ্ছে এখন হচ্ছে অনেকটা বুঝতে পারবে না, না বোঝারই কথা। বুঝতে পারলে হচ্ছে কি আপনি ব্রিলিয়েন্ট, সমস্যা নাই। যে না বোঝারই কথা, কারণ হচ্ছে আমাদের এই পার্টগুলো লাইন এখন বলতে বোঝাইছি কি, মানে ওই ওয়েবসাইটে এটা কত নাম্বার লাইনে এটা দিয়ে আছে এটা নাকি? না না না, মানে এই যে ডাটাগুলো আছে, ডাটাগুলোর কম্বাইন্ড যে সাইজ ওই জিনিসগুলো বোঝাইছে আর কি। ও ব্যাক বুঝতে ব্যাক পারছেন? এন্ডে হ্যাঁ, ব্যাকএন্ডে ব্যাকএন্ডে। এলাই ঝামেলা আছে ভাই। এইগুলো হচ্ছে ডিপেন্ড করে, বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে ফাজিং, ডিরেক্টরি ফাজিং, সবগুলো আবার আমি আরেকটা ক্লাসে নিয়ে আসবো, সমস্যা নাই। আপনারা জাস্ট হচ্ছে একটু ইয়ার পরে যখন বাগ বাউন্ডারির পার্টটা আসবে তখন আমি একটা ক্লাসের মধ্যে একদম লাইভ যে সাইটগুলো আছে এগুলোতে হান করার ট্রাই করবো, বুঝতে পারছেন, আপনাদেরকে নিয়ে। আরেকটা বিষয় ভাই, আমরা যখন এই স্ক্যান করি বা ওই যে সাইট গুলা যে চেক দিলাম, তা ওদের সার্ভারে কি কোনোভাবে ওরা টের পাবে না যে আমরা হ্যাঁ এটা হ্যাঁ, এটা দেখতেছি? এটা তো অ্যাক্টিভ, এটা তো অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, যেটা সমস্যা অ্যাক্টিভ হবে না হচ্ছে। কোনো? হ্যাঁ, সমস্যা হবে, ওরা হচ্ছে চেক করতে পারবে যে কোন জায়গা থেকে রিকোয়েস্ট আসতেছে। তখন যদি আমাদের ক্ষতি করে কোনো? না, আপনি পেন টেস্ট, এটার সাইট হচ্ছে অথরাইজ আর কি, এটার সাইট অথরাইজ। ঠিক আছে। আচ্ছা, আস্তে বুঝতে আস্তে পারছেন? এটাও শিখবো যে কিভাবে গোপন ভাবে করা যায়, এটা মনে হয় আছে, হুম হুম, কারণ অবশ্যই অবশ্যই শিখবো। কারণ বাকি যদি আমরা দরকার হচ্ছে, তো করতে হবে লেখাপড়ে। হ্যাঁ, তো আমাদের মূল কাজ হচ্ছে সাবডোমেন ইনুমারেশন দেখছি, লাইভ হোস্ট ইনুমারেশন দেখছি, এনমিপ দিয়ে জাস্ট আইডিয়া রাখছি, ইউআরএল কালেকশন দেখছি, পাশাপাশি কি যে একটা হিডেন প্যারামিটার ডিসকভারি করা যায় কিভাবে, কি ইউজ করার পরে, ভাই তাই নয়েজ না? আসতেছে। কার এখান থেকে আসে? ভাই আপনার কথাটা ডাবল আসতেছে ভাই। আমার এখানে, আমার সমস্যা না, আপনাদের এখানে কে যেন মাইক এখন ওপেন ঠিক আছে, করছে। এখন ঠিক আছে। তো আমরা কি কি দেখছি, ডিসকভারি এন্ড বুট ফোর্সিং, তাই না? তো এখানে রিকনের প্রায় অনেকগুলো পার্টি কভার করা হয়ে গেছে। বাকি জিনিসগুলো যেগুলো আছে এগুলো প্র্যাকটিক্যালি না দেখলে আপনাদের মাথায় ধরবে না।
বুঝতে পারছেন? অলরেডি এখানে অনেকগুলো দেখাইছি যেগুলো কি প্র্যাকটিক্যাল না হওয়ার কারণে কি হচ্ছে না, মাথায় আসতেছে না, ঢুকতেছে না। বুঝতে পারছেন? जी भैया হ্যাঁ, তো ঠিক আছে, আমি হচ্ছে সামনে হচ্ছে ল্যাব সেটআপ দেখবো। এই যে করো। এখন মাইক্রো ওপেন করছে কে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে সামনে হচ্ছে ল্যাব সেটআপ দেবে এবং লাইভ সার্ভার হ্যাক করা, যে একটা সার্ভার আমাদের এখানে হোস্ট করার পরে এজ আ লাইভ সার্ভার কিভাবে আমরা ওটাকে হ্যাক করতে পারি ওই জিনিসগুলো দেখবো। বুঝতে পারছেন? ওই জায়গায় হয়তো বা এনম্যাপের কাজটা থাকবে, আমি ওইটা দেখাবো না আপনাদেরকে। ভাই বুঝতে পারছেন? নোশনের ওই লিস্ট একটু সেন্ড করে দিন হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে। নোশনের ওই লিঙ্কটা দিলে একটু উপকার হয়, একটু যদি দিতেন আপনি। আচ্ছা আমি দিয়ে দিব না, আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব। গ্রুপে না চ্যানেলে দিয়ে দিব আর কি, মেন মেন যেটা আছে ওইটাতে। এই জায়গায় কিছু সেন্সিটিভ ডাটা আছে, ওইটা হচ্ছে একটু সরানো লাগবে। নেক্সট দিন মানে কি ক্লাস নেবেন আর কি? নেক্সট দিন ল্যাব সেটআপ দেখাবো আর এবং হচ্ছে ওই আবার ল্যাবটা সেম হ্যাক করার সমস্যা, ট্রাই। কে আবার এলো? কথা ডাবল আসে কেন? কে কথা বলে এইভাবে? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, হাইপার হওয়ার দরকার নাই। আমি হাইপার হচ্ছি না, আমি মেনলি আচ্ছা ওটা পরে ভালো। তো হাইপার হইয়েন না, নর্মালি জাস্ট ইয়ে করেন, হ্যান্ডেল করেন। সামনে হচ্ছে আমরা ল্যাব সেটআপ দেখবো। আপনাদের হচ্ছে মেশিন গুলা কাল লিনাক্স ইনস্টল করছেন, ভার্চুয়াল বক্স ইনস্টল করছেন, অনেকে ভিএমওয়ার ইনস্টল করছেন, তাই না? জি সামনে ভাইয়া। হচ্ছে একটা ল্যাব সেটআপ দেখবো এবং ওই ল্যাবটাকে হ্যাক করার ট্রাই করবো। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা জি ভাই, জি জি ভাই ভাই। আপনি যে উইন্ডোজে এগুলো করতেছেন, উইন্ডোজে কি করা সম্ভব? আপনি দেখলাম উইন্ডোজে মানে হ্যাঁ সম্ভব। সেটআপ দিছেন। হ্যাঁ সম্ভব। এটা কি একদিন দেখানো যায় মানে কেমনে সেটআপ টেটআপ করা যায়? এটা পরে পারবেন ভাই। হ্যাঁ ওটা একটু আপনার এক্সপার্ট হন, 2-1 বছর যাক তারপরে করেন, নাহলে এই কোর্সটা শেষ করেন তখন করতে পারবেন। এখন দিলে যে তো আগে কালি যে লিনাক্সের সাথে টুল পরিচয় হওয়া লাগবে। হুম, যে টুল দিয়ে করবো সেই টুলের জ্ঞান লাগানো করতে হবে। ঠিক আগে আছে। কালি লিনাক্সটা একটু এক্সপ্লোর করেন ভালোভাবে। আচ্ছা রেকর্ড তাহলে অফ করে দিই, হ্যাঁ। ভাইয়া একটা কোশ্চেন করি। হ্যাঁ শিওর। আমার মেন সমস্যা হয়েছে যে আমি ওই কোন টুল কিভাবে কোথায় কখন ব্যবহার করবো এটা বুঝতে পারছি না। আপনার এই এটা তো বিষয় হচ্ছে, নিয়ে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করবো আমার অন্য কাজের, দেখি ভাই কি বলে। বলেন দেখি অভিজ্ঞতা কি। গোলাম রবি ভাই কথা বলতেছিল না? জি জি। শোনা যায় না তো। না আমি বলতেছি ভাই যে যেগুলো বলছে যে কোন ইয়াগুলো কোথায় ব্যবহার করব, যে এই বিষয়ে মানে আমার কিছু অভিজ্ঞতা আছে যে কোথায় কি ব্যবহার করার দরকার। হ্যাঁ, মানে বলেন আমি বলেন। অন্য কাজের এই বিষয়গুলো আসলে আমি যতটুকু দেখছি যে আপনার ধরেন একটা জিনিস শিখা আছে, আপনার কাছে একটা প্রবলেম আইছে, তখন আপনি অটোই বুঝে যাবেন যে আসলে এখন আমি কোনটা ব্যবহার করতে পারি। এরকম কাজ করতে করতে হয় আসলে অভিজ্ঞতা। আমি যতটুকু দেখছি যে আসলে আগে থেকেই ক্লাস করেই কখনো এক্সপার্ট হওয়া যায় না। যত কাজ হবে, যত সমস্যায় পড়বো, তত আমি এক্সপার্ট হব। তাছাড়া কখনোই এক্সপার্ট হওয়া পসিবল না কাজ না করে। এটা কি সঠিক বলছি আমি? হ্যাঁ হ্যাঁ, কাজ করতে করতে হচ্ছে বোঝা যাবেন যে কোনটা হচ্ছে কোন কাজে লাগে বা কোনটা কোন কাজে ইউজ করতে হয়। ভাই আমি একটু বলি, এই যে আজকে টার্মিনালটা আমি একবারে জুম করে ফেলছিলাম, মানে ফুল স্ক্রিন হয়ে গেছিল, এটা আর আমি জুম আউট করতে পারি না। তো যাই হোক, এটা আমাদেরই এক সহকর্মী ভাই আছে আমাদের সাথে কাজ শিখতেছে, তার সহযোগিতা নিলাম এবং আমি এআই কে জিজ্ঞেস করলাম। তো আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই হবে। এবং আমাদের যে যারা ক্লাস করছি, যারা এক্সপার্ট আছে, আমি ওদের নাম মেনশন করে রাখছি, তাদের সাথে আমি পরবর্তীতে যোগাযোগ করছি। করলে কিন্তু হবে ভাই, আমরা চেষ্টা করলেই হবে, এটা শুধু আমাদের চেষ্টার বিষয়, বা আমাদের একটু জানার আগ্রহটা থাকলেই আমাদের হবে ভাই, এটা এমন কোনো কঠিন কাজ না। আমি বুঝতে নাই পারি, যে ভাই এক্সপার্ট আছে তাকে আমি নক দিলাম, উনি পরে রিপ্লাই দিল, তার কাছ থেকে জেনে নিলাম। এআই আছে বা বিভিন্ন ওয়েতে আমরা কিন্তু এটা করতে পারি। তো আমরা এটা চেষ্টা করি। আর যদি অ্যাকচুয়ালি কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকে, আমরা যে ভাই যেহেতু এখন সুযোগ দিয়েছে আমাদেরকে, আমরা সেই সময় এটা আলোচনা করলে আমাদের জন্য আরো ভালো হবে। আমরা চাচ্ছি ভাইয়া সবাই আমার একটা মনে একটা বন্ডের মধ্যে কথা থেকে আমরা বলতাম, কাজটা করি। আমাদের এখানে যেই দুইজন তিনজন ভাই একটু এক্সপার্ট আছে, আপনারা একটু আমাদের সবার সাথে আর কি প্রত্যেক দিন একটা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা একটা সেশন করা যায় কি? একটু আহ, যারা আর কি এক্সপার্ট আছেন, ধরেন আজকে যে ক্লাসটা হলো এই ক্লাসের উপরে আমরা করলাম, কিংবা কোনো একটা টপিকের উপরে করলাম যেটা আমাদের হয়েছে,
যারা আমরা আচ্ছা, এখানে কিছু মেন ক্লাস যেহেতু শেষ, আমরা রেকর্ড অফ করে দেই, নাহলে গার্বেজ হচ্ছে রেকর্ড হবে, তাই না? जी भैया অফ জি করে জি দিন। ভাই জি